কই রানী, মা বেহুলার কলাই রান্নন হয়েছে। বাহ, সুন্দর রন্ধন করেছি। সতী মায়ের সতী কন্যা বলে আজ আমার কন্যা মা বেহুলা কলাই রন্ধন করেছি। কোথায় কোথায় ঘটক মহাশয়? দেখুন ঘটক মহাশয়, আমার কন্যা কেমন কলাই। দেবুদা আসরে এসো, দেবুদা। বাহ, খুব সুন্দর রান্না করেছে তো। দেখি বাড়ি নিয়ে যাবো না নিজে খেয়ে নেবো? এ তো দেখে আমার লোভ সামলানো যাচ্ছে না। কি করি বলেন তো? খেয়ে যাব না নিয়ে যাব? না নিয়েই যাই। যাই মহারাজের কাছে যাই, দেখি মহারাজ কি বলে। সওদাগর মশাই, তাহলে বিয়ের একটা দিন ধার্য করে দিন। তাহলে বিয়ের একটা দিন ধার্য করে দিন। তাহলে আপনি পঞ্জিকা দেখে বলুন কোন তারিখ কোন তিথিতে শুভ বিবাহ দিলে হয়। আপনি পঞ্জিকা দেখে বলুন। ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখি। সওদাগর মশাই, দিন হলো আগামী বৃহস্পতিবার। এই দিন গেল রাত এলো, তার মধ্যে অমৃত যোগ ছিল। ওই সময় বেহুলা লক্ষিন্দারের বিবাহ হবে। তাহলে ওই কথাই রইল। বেশ, তাহলে ওই কথা রইল। কিন্তু ঘটক মহাশয়, বলুন। শুভ কাজ শীঘ্রম, অবশ্যই, দেরি করা যাবে না। একদম না। আপনার শর্ত আমি বুঝে দিয়েছি, আপনার শর্ত আমার সব শর্ত আপনি বুঝে দিয়েছেন। তাই বলছিলাম যে আপনার সঙ্গে আমি কি মহারাজের বাড়ি আশীর্বাদের কাজ করার জন্য যেতে পারি? ওই যেতে পারেন মহারাজ। তাহলে তাই চলুন। আপনি আমার সঙ্গে সঙ্গে চলে আসুন। আপনি আশীর্বাদ করে ফিরবেন। তাহলে চলুন যাই সেই চম্পক নগরে। তাই তো ঘটক মশাই এখন আসছে না কেন? তবে কি কন্যার সন্ধান পায়নি? আমি এসে গেছি সওদাগর মশাই। ও, আপনি এসে গেছেন। বলুন আপনার কাজের কি করে এসছেন? এই দেখুন মহারাজ, সংবাদপত্র একদম পরিষ্কার। আপনার সেই লোহার কড়াই কেমন সুন্দর রন্ধন হয়েছে। তাই তো, এই যে একেবারে ডাল ডাল হয়ে গেছে ঘটক মশাই। হবেই তো। বলুন বলুন ঘটক মশাই, এই লোহার কড়াই কে রন্ধন করেছে? আরে এ তো বেহুলা রন্ধন করেছে, বেহুলা। বেহুলা রন্ধন করেছে? হ্যাঁ, আপনি ঠিক বলছেন। ঠিক বলছি হ্যাঁ রাজামশাই। তাহলে আর দেরি করে লাভ নেই। একদম দেরি করার কারণ নেই। বলুন আপনি। আপনি আশীর্বাদের আয়োজন করুন। মহারাজ আমার সঙ্গেই এসেছে। এই কি ঘটক মশাই, সত্যি আপনি ঘটক? নমস্কার বৈবাহিক মহাশয়। নমস্কার, আসুন উপবেশন করুন আবার এই সিংহাসনে। দেরি না করে আপনার পুত্রকে নিয়ে আসুন, আমি একেবারেই আশীর্বাদের কাজ সেরে যাব। কোথায় রেডি? তো এই পুত্রকে নিয়ে এসো। যারা আশীর্বাদ করতে চান মায়েরা, আপনারা আসরে আসুন। এবং এই বাড়ির যিনি গৃহকর্ত্রী পারুল দিদি, পারুল দিদি আসরে এসো।
বললেন মশাই, আশীর্বাদের কাজ শুরু করুন। গৃহ কর্তৃককে বলা হচ্ছে 1 ঘটি জলের প্রয়োজন এবং একটি গ্লাস, ওই সঙ্গে মিষ্টির প্রয়োজন। তাহলে আমি আশীর্বাদ কাজ শুরু করে দিই। তাই বেজন মশাই, আপনি আশীর্বাদ শুরু করুন। মাগো, উজানিনগর হতে আমি এসেছি চম্পকনগরে নামে রাজা চন্দ্রধরের একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের আশীর্বাদ করার জন্য। ওই সঙ্গে আপনারাও আশীর্বাদ করবেন।
মায়েরা, আসুন বাপেটা, আপনারা আশীর্বাদ করে যান দুর্লভ লক্ষিন্দারকে। আসুন। পাগলা করে দিচ্ছেন। আসুন মায়েরা, আসুন দাদারা, আশীর্বাদ করে যান, না হলে আমরা শেষ পাঠ ধরবো।
দাদারা, আজ সুবোধবাবুর বাড়িতে যে উর্মিলা নাট্য সংস্থা আপনাদের সামনে যে অভিনয় করছেন, সেই মালিক হলো আশীর্বাদ করছে, ওনার নাম কিন্তু উর্মিলা। আপনারা দেখে রাখুন, আপনাদের দেশের মা বিভিন্ন জায়গার ছেলে মেয়ে জোগাড় করে তিল তিল করে দলটাকে গঠন করেছে। আমার ডান সাইডে বসে আছে ওনার পুত্র সুপদ মণ্ডল। আজ যারা অভিনয় করেছে তাদের মধ্যে সুপদবাবুর যেমন মেয়ে আছে তেমনি বৌমাও আছে। আমরা আনুষঙ্গিক, আপনারা আশীর্বাদ করবেন এই উর্মিলা নাট্য সংস্থা বছর বছর যেন আপনাদের সামনে গান এবং অভিনয় পরিবেশন করে আপনাদেরকে আনন্দ দিতে পারে। এখন যিনি আশীর্বাদ করছেন সেই উর্মিলা নাট্য সংস্থার মালিক উর্মিলা বা মণ্ডল। মহাশয়, আপনি আসুন উজানিনগরে আমার গৃহে আমার কন্যাকে আশীর্বাদ করার জন্য। নমস্কার মহাশয়, আমি এখন আসি। রানী অমেলা, মা বেহুলাকে নিয়ে এসো। এখনই রাজা মহারাজা সবাই এসে পড়বেন মাকে আশীর্বাদ করার জন্য। তুমি মাকে নিয়ে এসো। বৈবেক মহাশয়, আপনি আশীর্বাদের কাজ শুরু করে দিন। ত্রিদীপনগরের মায়েরা জয় দিতে পারে না। ওমা থাক, পৌষ মাস সামনে তো, এই জন্যে আর
হ্যালো 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 চেক হ্যালো। তোমাদের আশীর্বাদে এই শতকাল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শতকাল মাথায় রাখি। ওমা, আমি আর আপনাদের ডাকবো না, কেন বলুন তো? আমরা যত দেরি করব আমাদের লস। আমার বাড়ি কিন্তু বাসিরাম, আগামীকাল বাড়ি গিয়ে ভদ বড়ে একটা দলে যেতে হবে, তাহলে আমারও লস। তাই আশীর্বাদের কাজ এখানে সম্পূর্ণ করলাম।
বৈঠক মশাই, তাহলে আমি এখন আসি। আগামীকাল আমি আমার বরযাত্রী সহ আপনার বিয়ে উপস্থিত হব। বেশ বৈভব মহাশয়, আপনি আপনার আত্মীয় স্বজন এবং বরযাত্রী নিয়ে আগামীকাল আমার গৃহে আসুন। এই দেবুদা উঠে এসো। দেবুদা উঠে এসো। ওরে নো নাগানে কোথায় রানী? পুত্রকে চতুর্থলা তুলে দিতে হবে। সোনার তোর মাঝি ভাই ভাই বাউরে মাঝি ভাই রে দাও, পালকিটা তুলে দাও। আমার মনে হচ্ছে রানী বিয়ে করিনি মনে হয়, এত অজানা হয়ে যায় কি করে? বিয়ে করিব না, বিয়ে করি। ওরে নো নাগাগে সোনা তোরি রে মাঝি ভাই আস্তে আস্তে বাউরে মাঝি ভাই শোনো রে। ওরে সোনার তোরি রূপার বৈঠার মাঝি ভাই আস্তে আস্তে বাহরে মাঝি ভাই শোনো রে।
মশাই এখন তোমরা একটু বিশ্রাম করো, তোমরা একটু পাশে দিয়ে বিশ্রাম করো। কোথায় যাবো বলবারে? বাবা লখাই আসন গ্রহণ করো বাবা। রানিয়া মেলা মা বেহুলাকে নিয়ে তাড়াতাড়ি এসো, বর বরযাত্রী সবাই চলে এসেছে। বজে মশাই, বৈবাহিক মহাশয়, শুভ কাজ শীঘ্রই শুরু করুন। হ্যাঁ এখনই শুরু করব। কোথায় ঘটক মশাই? ঘটক মহাশয় আপনি আসুন, বিবাহের কাজ সম্পূর্ণ আপনি করবেন। শুনুন দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একটা নিবেদন। ব্যান্ড পার্টিদের অনুরোধ করছি আপনারা ব্যান্ডটা একটু আস্তে বাজান, যেহেতু বিয়ে বাড়ি অনেক লোকের সমাগম, ব্যান্ড পার্টিটা একটু আস্তে বাজান। ঘটক মশাই, শুনুন দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একটি অনুরোধ। বিবাহের কাজ আমরা শুরু করছি, কিন্তু সিঁদুর দান আর মালা বদল আমরা দেখাতে পারবো না, কারণ বেহুলা লক্ষিন্দর ওনারা কিন্তু মামা ভাগ্নি, এই জন্যে আমরা সিঁদুর দান আর মালা বদল দেখাতে পারবো না। ঘটক মহাশয় আপনি বিবাহের কাজ শুরু করে দিন। বলুন ঘটক মশাই। হ্যাঁ, শুভ কাজ শীঘ্র, আর দেরি করে লাভ নেই। ওং নমো নমো বিষ্ণু তদ্বং তব যথা নামে। কথা নামে মানে ওই লক্ষিন্দরের নাম নেই, তাই তো? আচ্ছা ঠিক আছে, ভালো ভালো। বলো নমো 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 বিষ্ণু কাশ্যপ গোত্রেশ্বর। কি কাকড়া বিচ্ছে গোত্র নাকি? ও ঠাকুর মশাই, শুক্লপক্ষে শুভ বিবাহ সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ করলাম। ঘটক মহাশয় আপনার মাথার ওই ওড়নাটা খুলে আপনি হস্তবন্ধনটা আর শুভদৃষ্টিটা করে দেন।
হস্তবন্ধন খুলে দেবেন। জরিমানা কত? সীতা নামে কে আছে? কে আছে সীতা? চলে এসে হস্তবন্ধন করে দাও, আর যে বিয়ে নিয়ে চলে যাবে তাও না, তোমার নাচা বলেছিলে না আমি একটু নাচবো মা, তা বর যখন যাবে তার সঙ্গে একটু নাচতে নাচতে বড় চাঁদের বাড়িতে দিয়ে এসো। ওমা আসুন, হস্তবন্ধন খুলে দিন। ওমা হস্তবন্ধন খুলে দিয়েছেন? তা হস্তবন্ধন বেঁধেছে কে? বয়রা ভোলা আকার 2.5 মণ মধ্যাহ্ন, এই হলো ব্রাহ্মণ। খুব কষ্ট করে বেঁধেছে, আর এই হস্তবন্ধন করতে করতে ওনার মাথায় টাক পড়ে গেছে। তা হস্তবন্ধন খুললে 101 টাকা দিতে হয় দক্ষিণা। 1 টাকা কি জুটলো না? ও কিন্তু আপনি তো এবারে বুঝতে পেরেছেন, আমরা যদি আবার কোনোদিন আসি ওই 30 টাকা একসঙ্গে দেবেন না, হস্তবন্ধনের জন্য কিছু অন্তত রাখবেন। ব্যাস, হ্যাঁ দেখুন। ঠাকুর মহাশয়, আপনার বিবাহের কাজ সম্পূর্ণ হয়েছে। বেশ, আমরা আর দেরি করব না। উজানি নগর থেকে চম্পকনগর বহু রাস্তা একটা নদী পার হয়েও যেতে হয়। এই জন্যে রানী অমেলাকে বলছি আমাদের কন্যা এবং জামাতাকে এখনই বিদায় দিতে হবে। এখনই করবো বৈবেক মহাশয়, এখনই করবো। ওগো পিতা, ওগো মাতা, বলো। আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না পিতা। ওগো মা, আমি কেমন করে থাকবো বলতে পারো মা? আমি কেমন করে থাকবো? ওগো জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা, যাওয়ার সময় চোখের জালে বিদায় দিও না। পিতা গর্ভধারিণী মা, যাওয়ার সময় যাওয়ার আমাদের চোখের চোখের ফাঁসি জালে দিও না মা। বিদায় দিও না। চোখের
জন্মদাতা পিতা গর্ভধারিণী মা বেহুলা, যাওয়ার বেলায় যাওয়ার সময় তুমি যদি চোখের আমাদের চোখের জলে ভাসিয়ে দিয়ে যাও, তোমাকে ছেড়ে কেমন করে থাকবো মা? রানী, কান্নাকাটি করো না রানী, কান্নাকাটি করো না। পিতার আশিস থাকবে আমার শিরে, মায়ের মায়া আমাদেরকে চোখের জলে আমায় ঘিরে। পিতার আশিস থাকবে আমার স্বামীর ঘর শিরে, স্বর্গ, মায়ের মায়া মন্দির মা, আমায় ঘিরে। ওগো যাও ওরে মা, যতদিন আমাদের গৃহে রাখার মতো আমরা রেখেছিলাম। বেহুলা, বেহুলা, শত চেষ্টা করলে কোনো মা, কোনো পিতা তার কন্যাকে 18 বছরের পর ধরে রাখতে পারে না মা, পারে না। তোমাকে যেতে হবে ওই শ্বশুরের ভিটে, ওই দেবতার মন্দিরে, স্বামীর সঙ্গে তোমাকে যেতে হবে। বলো মা, আমি তো থাকতে পারবো না বেটা। তোমাকে যেতে হবে, তুমি কান্নাকাটি করো। আমি পারবো না, মা, পারবো না। কথা বলতে নেই। ওগো বেহুলা, বেহুলা, আর দেরি না করে তোমাদেরকে আমি তোমার স্বামীর সঙ্গে পাঠিয়ে দেব মা। বেটা, বেহুলা, মাগো, তুমি আর কেঁদো না মা, আমরা তো সহ্য করতে পারবো না। তুমি আমাদের একমাত্র সন্তান, যতদিন আমাদের গৃহে রাখার মতো লালন পালন করি তোমাকে মানুষ করেছি, এখন আর রাখতে পারবো না মা। মায়ের কাছে যাও, মায়ের তোমায় ছেড়ে কেমন করে থাকবো মা, বলতে পারো মা? কেমন করে থাকবো মা? আমি পারবো না মা, পারবো না। এসো মা, এসো, পিতা, এসো। বাবা লখাই, আমার কন্যাকে আমার গৃহে যতদিন রাখার আমরা রেখেছিলাম, আজ আজ আমার শেষ সম্বল তোমার হাতে তুলে দিলাম বাবা। তুমি তুমি ওর সুখ দুঃখের সাথী, শত অপরাধ করলে
ক্ষমা করো বাবা, তুমি ক্ষমা। বাবা লক্ষাই, ওকে বৈবেক মশাই, কেন এত দুঃখ করছেন বৈবেক মশাই? সে তো তোমার তুলে দিলাম বাবা। সে তো আমার কন্যা। তুমি নিজের মনে করে সব মানসিক করে দিও বাবা। বৈবেক মহাশয়, বলুন বৈবেক মশাই। আপনি যখন বলেছেন আপনার কন্যা, তখন আমি নিশ্চিন্তে থাকলাম। আপনি আমার শেষ সম্পর্কে আপনার কন্যা ভেবে সযত্নে গুছিয়ে রাখবেন। বৈবেক মশাই, আপনি অত দুঃখ করবেন না বৈবেক মশাই, আমাদের যাওয়ার ব্যবস্থা করুন। বেশ, আমি এখন চতুর্থলায় আমার কন্যা আমার জামাতাকে আমি তুলে দিলাম। বলো মা, বলো বলো মা, যাওয়ার সময় তুমি আর কান্নাকাটি করো না মা। তোমার শ্বশুর বাড়ি যাওয়া দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। ওরে যায় রে লক্ষ্মী স্বামী ঘরে, হয় রে পালিয়ে চড়ে শ্বশুরার শাশুড়ির দেওরার ননদির কাছে কোথায় বধু মনের কোথায়। আশীর্বাদ করি, চির সুখী হও মা, চির সুখী হও, চির সুখী হও তুমি স্বামীর অলঙ্কারে, স্বামীর অলঙ্কার। জয় রে লক্ষ্মী বাড়ি আর বেহারার পালি আরে হম। রানী অমেলা, যা হওয়ার তো হয়ে গেছে, যা হারার তো হারিয়েছে। এখন চলো অন্তঃপুরে গিয়ে আমরা বিশ্রাম করি।